হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে আমি একটা নতুন ভিডিও শেয়ার করছি। আজকে আপনাদের সঙ্গে যেই গাছটার ভিডিও শেয়ার করব সেটার নাম হচ্ছে গোলাপজাম গাছ। আপনারা অনেক রকম জামরুল গাছ দেখেছেন, কিন্তু গোলাপজাম গাছ আমাদের এখন অনেকটাই আশেপাশে কম দেখা যায়। এর আগে আমি একটা মুচিসার নার্সারি থেকে গোলাপজাম গাছ কিনে এনেছিলাম, কিন্তু সেটা গোলাপজাম হয়নি, সেটা এমনি জাম গাছকেই গোলাপজাম বলে দিয়ে দেওয়া হয়েছিল। সেই গাছ বেশ বড়সড় হয়, কিন্তু সেটা গোলাপজাম নয়। পরে আমার সেই ধারণা হবার পর আমি আবার নতুন করে আর একটা গোলাপজাম গাছ কিনে আনলাম। সেই গোলাপজাম গাছ থেকে প্রথমেই আমি দুটো জোড় কলম বাঁধার চেষ্টা করেছিলাম, কিন্তু জোড় কলম সফল হয়নি, কারণ গরমকালে খুব রৌদ্রের তাপের জন্য সেটা জয়েন হয়নি, কাটার পর মারা যায়। শেষকালে আমি আবার বর্ষাকালে দুটো গুটি কলম বেঁধেছি, সেই গুটি কলম দুটো সফল হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই গুটি কলমে শিকড় বেরিয়েছে। এই গোলাপজাম গাছের ফলন কিন্তু খুব ভালো হয়, টবে হলেও একটু পরিচর্যা করলেই গাছের ফলন যথেষ্ট হয়। গাছটা কতটা স্বাস্থ্যবান আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা আছে একটা 20 লিটার জলের ড্রামে। গাছটাতে যে আমি প্রচুর খাবার দিই তা কিন্তু নয়, গাছে প্রচুর পরিমাণ খাবার দিলে গাছ কিন্তু অসুস্থ হয়ে যায় বা ফল দিতে বেশি পরিমাণ দুর্বল হয়ে যায়। এই জন্য গাছে অতিরিক্ত খাবার দিলেই চলবে না, গাছটাকে সঠিক খাবার দিতে হবে, মাত্রাটা ঠিক রাখতে হবে। গোলাপজাম গাছ আপনারাও বাড়িতে করতে পারেন, যদি জায়গা থাকে। মাটিতে বসালে প্রচুর ফলন হয়, কিন্তু টবে সীমিত সংখ্যক ফলন হয়। গোলাপজাম আর এমনি জামের মধ্যে পাতার তফাৎ রয়েছে, কারণ গোলাপজামের পাতাগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট সরু সরু, কিন্তু এমনি জামের পাতা যথেষ্ট চওড়া হয়। এটা আমার ধারণা ছিল না। কলকাতায় একটা বাড়িতে প্রচুর পরিমাণ গোলাপজাম দেখে সেই পাতাগুলো আর আমার জাম গাছের পাতাগুলোর মধ্যে অনেক তফাৎ দেখে আমার ধারণা হয়, এবং সেটা সঠিক। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, শেষ করছি।